নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আজকে শুয়ে অনেকটা টাইম হয়ে গেছে। কি ঘুম ঘুমিয়েছি, আমার চোখ টোক ফুলে গেছে একটু। আমি দিনের বেলা কখনোই এভাবে ঘুমাইনি, আজকেই ঘুমিয়েছি। আজকে ভিডিও যেতে অনেকটা লেট হয়ে যাবে। চোখ মুখ পুরো ফুলে গেছে আমার ঘুমিয়ে, জানি না কেন কি ঘুম ঘুমাইছি ভগবানই জানে। আর সত্যি কথা বলতে এই কয়েকদিন ধরেই এরকম ঘুমাচ্ছি, কিন্তু দিনের বেলা তো এরকম ঘুমাতাম না। আজকেই দিনের বেলা এরকম ঘুমিয়েছি। বাবা, পুরো মুখটাই ফুলে লাগছে আমার। সব আজকে কাজ তো করেছি, সব কাজ ঠিকঠাক মতোই করেছি। সব ফটাফট কাজ হয়ে গেছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছিলো সব কিছু। তারপরে ভিডিও আর পোস্ট করতে পারিনি, কেন শরীরটা তো ভালো লাগছিলো না। এইখানে এসে একটুখানি শুয়ে রয়েছিলাম। সেই শুয়ে থাকতে থাকতে বাস এমন ঘুম ঘুমিয়েছি, একদম এত বেলা হয়ে গেছে। মানে বেলা বলা ভুল হবে, রাত্র হয়ে গেছে, কোনো 7টা বেজে গেছে। আচ্ছা, কখনোই আমার এটা হয় না, আজকে প্রথমবার হলো। জানি না কেন এরকম হলো। ঠিক আছে, দেখতে থাকো তোমরা আমার ভিডিও। অল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। অন্যদিন কিন্তু বাবা উঠে যায়, উঠে লাইট টাইট জ্বালায়, কি আমাকে ডাকে। আজকে বাবাও উঠে নাই, লাইটও জ্বালায় নাই। বাবার শরীর তো এমনি ভালো না, তোমরা তো জানো বন্ধুরা, বাবার শরীরটা ঠিক না। আজকেও দুপুরবেলা আমার হাতে খাইয়ে দিতে হয়েছে, খাচ্ছিল না, খেতে চাচ্ছিল না। খাবার দিলে শুধু একটাই কথা, খাবো না খাবো না, ওইটাই বলছে। তারপর আমি হাতে খাইয়ে দিয়েছি, কী করবো এবার। ভাবি কি বাবা তো উঠে যায়, হ্যাঁ আজকে দেখি বাবাও বাথরুম গিয়ে শুয়ে পড়েছে। হয়তো রাত্রে ভেবেই শুয়ে পড়েছে, এটা ভাবে নাই যে সন্ধ্যা। বাবা তো এমনিও রাত দিন ভুলেই গেছে, কখন দিন কখন রাত্র গেছে না। সকাল 7:30টার সময় বলে চান করবো কি, এখন দুপুর হয়ে গেছে, এই বলতে থাকি। বলছি না না, এখন তো সকাল 7:30 বাজে। তারপরে রাত্রেবেলা জিজ্ঞাসা করবে কি হলো, চান করবো না। আছি এখন রাত্র। বয়সের এই জায়গাটা এসে এখন হবেই এরকম, কিছু করার নেই। তাও এখন আজকে আমার যে কী ভুল হয়েছে বাবা। আমি এরকম সন্ধ্যের সময় কখনোই ঘুমাই না, আমার সবথেকে বেশি খারাপ লাগে সন্ধ্যের সময় ঘুমানোটা। তো বাজে একদম লাগে সন্ধ্যের সময় ঘুমানো। আমি কী করে আজকে এরকম মানে মাঝখানে একবার না সজাগ হয়েছি, উঠবো উঠবো করে আর উঠছিলাম। বাইরে আলো দেখছি, আবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, বাইরে আলো দেখছি আবার চোখ বন্ধ করে দিচ্ছি। বাস ওই এতে আমার একদম লাস্টে এরকম হয়ে গেছে। কোনো সময় কিন্তু বন্ধুরা মানে এরকম হয় না, এই আজকে প্রথমেই এরকম হয়েছে। আর কী হবে, কিছু তো করার নেই, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। কালকে থেকে হবে না, কালকে থেকে আবার সাবধান হয়ে যাব ভালো মতো। মানে কি অবস্থা, আমি ঘুমিয়ে আমার পুরো মুখ টুক ফুলে গেছে একদম। উফ, চলো তোমরা দেখতে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো। আর যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে যাবো। আর আজকে রান্না হয়েছে ঘরের টক ডাল, এই যে। আর এইখানে একটা স্যাঁচড়া মতো, মানে গ্যাট স্যাঁচড়া মতো করেছি মাছের মাথা দিয়ে। আর এইখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আমার আওয়াজটাও জানি না কম না আসে, ভগবান জানে। সব গড়বড়ায় যাচ্ছে কেন বুঝতে পারছি না। আর এখানে ভাত বসিয়ে দেখো মাছ টাছ নামিয়ে রেখেছি, মাছের মাথা টাথা। এখানে সবজি টবজি কেটে, আর এখানে কুকারের ভিতরে কাঁঠালের বিচি সিদ্ধ দিয়েছিলাম। আর এখানে আমি দুধ খাবো, এই জন্য মানে রুটি দিয়ে দুধ খাবো, এর জন্য দুধটা নিয়ে নিয়েছি। একটা রুটি দুধ দিয়ে খেয়েছি, আর একটা রুটি এমনি আমি গরম গরম খেয়ে নিই শুধু। আর এখানে যে মাছগুলো ঝাল করবো একটুখানি পাতলা মতো। আর এদিকে দেখো বন্ধুরা, এখানে কাঁঠালের বিচিটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে এটা, আর সত্যি কথা
খেতে খুব দুর্দান্ত হয়েছিল মাছের মাথা দিয়ে নিরামিষ ছ্যাঁচড়াটা। ছ্যাঁচড়াও বলে, ঘ্যাঁটও বলে, যে যেটা বলে আর কি, কিন্তু তরকারিটা খুব টেস্টি হয়েছিল। আমি শুধু এক তরকারি দিয়ে ভাত খেয়েছি আজকে। আর এই যে এখানে 3টে মাছের মাথা ছিল, মাছের মাথা এখনও অনেক রয়ে গেছে ফ্রিজে। এবার আমি তোমাদের আবারও দেখিয়ে দিয়েছি, এটা দেখো এই যে কাঁঠালের বিচি, আর এখানে মাছগুলো ভাজছিলাম। সব মাছের মাথা ভেজে তারপরে মাছটা ভাজলাম, যে মাছটা যদি কড়াইতে লেগে যাবে না, এর জন্য আগে মাছের মাথাটা ভেজে নিয়েছি, তারপরে এখানে মাছগুলো ভেজে নিয়েছি, আর একসাথেই দিয়ে দিয়েছি। বারবার দেওয়া থেকে গ্যাসও নষ্ট হয়, তার থেকে একবারে দিয়ে দেয়। আর এই যে এখানে মাছগুলো ভেজে এবার এখানে মশলাটা ভেজে নিয়েছি। আর এই তরকারিটাতে পাঁচফোড়নের সম্বাদ দিয়েছিলাম। আর 5 মিশালি তরকারিতে বেশিরভাগ পাঁচফোড়নের সম্বারেই যায়, তো ওর জন্য পাঁচফোড়নের সম্বাদ দিয়ে মশলাটা দিয়ে ভেজে নিচ্ছিলাম একটুখানি। আর সত্যি কথা বলবো, আবারও বলছি বন্ধুরা, এত সুন্দর হয়েছে খেতে, না দুর্দান্ত টেস্ট হয়েছে। এই যে আবারও ভেজে নিয়েছি এখানে, নিয়ে ভালো করে এই যে ওটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি। যেটুখানি মশলাতে তরকারি লঙ্কা ছিল ওটা ঝাল হতো না, যার জন্য একটুখানি কাঁচা লঙ্কা নিরামিষ তরকারিতে ঝাল না হলে ভালো লাগবে না। এই যে দেখো, এবার ডাটা বাটা সব কিছু ছিল ওর সাথে, এবার দিয়ে ভালো করে মশলাতে ভেজে নিয়েছি। কিন্তু কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি, পরে দেবো, এখন দেবো না, কেন কিনা কাঁঠালের বিচিগুলো অলরেডি সিদ্ধ করাই রয়ে গেছে। আর এই যে এই মাছের মাথাটা দেবো, সেটাই আমি তোমাদের দেখালাম যে মাছের মাথাটা দিয়ে করবো। আর একটুও জল দেয়নি, সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, সবজির যে জলটা উঠেছিল সেই জলটা দিয়েই একদম ঢেকে সুন্দর করে একদম শুকনো শুকনো তরকারিটা হয়েছিল, এটা খুব দুর্দান্ত হয়েছিল। এই যে এবার কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি, কেন কি অনেকটা প্রায় 50%-এর উপরে প্রায় আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছিলো। আমি ঢেকে দিয়েছিলাম মশলা মিলিয়ে। এবার এখানে দেখি যে সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। তারপরে মাছের মাথা ওইখানে আমার পড়ে গেছিলো একটা তেজপাতা, ওইটা আমি উঠিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এই যে এখানে মাছের মাথা আর কাঁঠালের বিচিটা দিয়েছি, কেন কিনা ওইটা দিয়েছি একটু মশলাও ঢুকবে না, নয়তো একদম নামানোর আগে দিলে মশলা ঢুকবে না, না মাছের মাথাতে না কাঁঠালের বিচিতে। তো ওই জন্য এই দেখো আলুটাও হালকা একটুখানি আর শক্ত রয়েছে, বাদ বাকি সব ডাটা বাটা সব সিদ্ধ হয়ে গেছে, শুধু আলুটাই একটুখানি, যার জন্য একটুখানি এই যে মাছের মাথা আর কাঁঠালের বিচি দিয়ে ঢেকে দিলাম। আর একটুখানি একদম গ্যাসটা কম করে আর 5-10 মিনিট একটুখানি নরম করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, কীরকম দেখতে, কীরকম হয়েছে তোমরাই বলো কমেন্ট করে। এত সুন্দর হয়েছিল না, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল। বাস ওইটা হওয়ার পরে এখানে মাছের ঝোল বসাবো, মাছের ঝালটা করেছি, যার জন্য মশলাটা কষাচ্ছিলাম এখানে। এই যে আর বেশি কিছু করিনি, এই 3টে তরকারিই করেছি, তার মধ্যে মাছের ঝাল তো রয়েই গেছে, খাওয়া হয় নাই। আর ওইটা দেখাতেও মনে ছিল না পুরো।